লামাজহাবিরা যে বলে তারাবিহ 20 রাকাতের হাদিসটি জাল, এটি আসলে জাল নয়, জাল একেবারে লঙ্কার মতো জাল। ওদের উচ্চারণে তো একটু অসুবিধা আছেই, এই জন্য অন্যদের বুঝতে একটু অসুবিধা হচ্ছিল আর কি। ওদের অনেকে তো নামাজ পড়ালে মনে হয় বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করেছে। তারা যে সমস্ত বিশুদ্ধ বর্ণনাকে জাল বলে মনে করে, এগুলো আসলে জাল নয়, জাল ওদের কাছে জাল। না হয় 8 রাকাতের জন্য যে হাদিস দেয় সেটি তো তারাবির কোনো হাদিস নয়। আবার যে বুখারী শরীফের দোহাই দেয় সেই বুখারী শরীফের মুসান্নিফ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী সারা জীবন তারাবিহ 20 রাকাতই পড়েছেন। ওদের তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবিহের সুযোগ নেওয়া দেখে অতীতের সেই দুকাবাজ, সেই নকল নবীর কথা মনে হয়, যিনি ফজর ও ইশার নামাজ উম্মতের জন্য মাফ করে দিয়েছিলেন। এই দুকাবাজ দেখেছিল কিছু লোকের ফজর ও ইশার নামাজে কষ্ট হয়। এই সুযোগকে সে কাজে লাগিয়ে বলেছিল, আল্লাহ আমার উপর ওহী পাঠিয়েছেন তোমাদের জন্য ঈশা ও ফজর মাফ। এতে এই সমস্ত লোক তার অনুসারী হয়ে গিয়েছিল যাদের ঈশা ও ফজর পড়তে কষ্ট হয়। ঈশা ও ফজর পড়তে কাদের কষ্ট হতো হাদিস থেকে শুনে, ইন্না আফকালা সলাতিনা আলাল মুনাফিকিনা সলাতুল ঈশা ওয়া সলাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ঈশার নামাজ ও ফজরের নামাজ। তেমনি আজকাল কিছু লোক তারাবিহের ছাড় পেয়ে বেজায় খুশি, খুশির ঠেলায় খুশিতে আত্মবোলা হয়ে যাদের কর্তৃক ছাড় পেয়েছে ওদের শায়েখ মনে করে, ভালো আলেম মনে করে। অথচ এই শায়েখদের অনেকেই হাদিসের মূল ইবারতই পড়তে পারে না। ওদের অনেকের পিছনে নামাজ পড়লেই নামাজ ফাসিদ। এই শায়েখদের তাহারতে পাক পাকিজায় বেজাল আছে। এই ধরনের শায়েখদের কাছ থেকে ছাড় পেয়ে ওরা এমন খুশি যেমন অতীতে সেই মুনাফিকিনরা ঈশা ও ফজরের ছাড় পেয়ে খুশি হচ্ছিল। খুশির টেলায় দুঃখাবাজ বুয়া নবুয়তের দাবিদারকে শ্রেষ্ঠ নবী বলে স্বীকৃতি দিয়েছিল। তবে সেই অতীতে ঈশা ও ফজরের ছাড় পাওয়া আর আজকের দিনে তারাবিহ ও অন্যান্য কিছু আমলের ছাড় পাওয়া লোকদের মধ্যে তফাৎ রয়েছে। ঈশা ও ফজরের ছাড় পেয়ে যারা খুশি হচ্ছিল তারা ছিল একদম টাটকা মুনাফিক। আর যারা তারাবিহ ও অন্যান্য কিছু আমলের ছাড় পেয়ে খুশি, ওরা সরলমনা মানুষ। শায়েখদের দোকায় পড়ে ওরা বিপদগামী হচ্ছে। শায়েখরা বুঝে শুনে ওদেরকে বিপদগামী করছে।